নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পনির ঘুগনি। তার জন্য পনিরগুলো কিরম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে আমি হালকা করে একটু নুন দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে হালকা করে ভেজে সাইডে তুলে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। হালকা যখন ফোড়ন দিয়ে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে, তখন কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুগুলোকেও কিন্তু আমি একদম ছোট ছোট করেই কেটে নিয়েছি। তারপর এর মধ্যে একটা টমেটো কোচানো দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1/2 চামচ মতন। এবার আদা রসুনটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন করে কিন্তু এটাকে একটু কষিয়ে নেব। এটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি সব কিছুই কিন্তু 1/2 চামচ মতন করে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর এবার এখানে আমি মটরটা দিয়ে দিলাম। ওই মটরটা কিন্তু প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, 3টে সিটি দিয়ে নিয়েছি। আর সারা রাত কিন্তু আমি মটরটাকে ভিজিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতন কিন্তু একটু রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট মতন মটর আর আলুটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব। এইভাবে পনির ঘুগনি কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তারপর এর মধ্যে আমি জল দিয়ে ভেজে রাখা পনিরটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে ঘি, গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি।